চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তার 28 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে আমাদেরকে কিছু খালি ঘর দিয়েছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে পূরণ করব। 1 নম্বর আমাদেরকে এখানে দিয়েছে। মাঝখানে দেখো কিছু বক্স আছে, এগুলো আমাদেরকে পূরণ করতে হবে। যেমন আমরা যদি এখানে প্রথমে যোগ করি 1 4, 1 আর 4 কত 5, 5 আর 0 যোগ করলে 5, 5 আর 0 যোগ করলে 5ই, কিন্তু এখানে আছে 3, তো নিশ্চয়ই 13 পর্যন্ত যাবে। 5 এর সাথে কত যোগ করলে 13 হবে? 6 7 8 9 10 11 12 13। আমরা যদি 5 এর সাথে এখানে 8 যোগ করি তাহলে আমাদের হবে 13। 13 কত 3, হাতে আছে 1। তাহলে দেখো 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 5 9, এখানে কত আছে 9 আছে। তাহলে 9 হলে এখানে কত বসবে? শূন্যই বসবে। তাহলে 9 আর 0 যোগ করলে কত হবে? 9ই হবে। এরপরে যদি দেখো হাতে নাই, এখানে আছে 3, 1 আর 3 যোগ করলে 4, 4 আর 5 যোগ করলে 9, 9 আর 1 যোগ করলে 10, 10 এর সাথে কত যোগ করলে 13 হবে? 10 এর সাথে যদি এখানে 3 যোগ করো তাহলে 13, 13 কত 3, হাতে আছে 1। এই 1 আর 1 কত 2, 2 আর 1 3, 3 1 4, 4 আর 3 7, 7 আর 2 9, তাহলে এখানে হবে 9। তো এইভাবে করে এটা করে ফেলতে পারবে। যদি কোনো কিছু সমস্যা হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। 2 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। দেখো প্রথমে আছে 3 যোগ 2, তাহলে 3 যোগ 2, এরপরেরটা হলো যে কত আমরা জানি না, এরপরেরটা হলো যোগ 1, এরপরটা হলো যোগ 3, তাহলে কত হলো 9। তো তাহলে আমরা যদি এই ঘরের মধ্যে কত দিই, এই ঘরে আমরা 0 দিই, তাহলেই আমাদের কত হবে? 9 হবে। 3 আর 2 কত? 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 3 9, তাহলে এখানে যদি 0 যোগ করি তাহলে 9 আর 0 কত হবে? 9 হবে। 9ই আছে এখানে। এর পরের ঘরে যাই 3, 3 আর 2 5, 5 আর 0 যোগ করলে কত হবে? 5ই হবে। 5 আর 2 যোগ করলে 7, 7 আর 2 যদি যোগ করা হয় 7 হলে 8 9, তাহলে এখানে কত আছে? 9ই আছে। 3, 3 আর 2 5, 5 আর 0 যোগ করলে কত হবে? 5ই হবে। 5 আর 3 কত 8, 8 আর 1 9, তাহলে এখানে কত হবে? 9ই হবে। এরপরে এখানে হলো 2, 2 আর 4 যোগ করলে 6, 6 আর 3 যোগ করলে কত হবে? 9 হবে। তাহলে এখানে উত্তর কত হবে? 9 হবে। তো এটা এইভাবে করে করতে পারবে। এরপরে 3 নাম্বারটা যদি দেখি 5, 5 আর 0 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8, 8 আর 5 যোগ করলে কত? 13, 13 আর 3 যোগ করলে 16, 16 কত বসবে? 6 বসবে। হাতে আছে 1। 2 আর 1 যোগ করলে 3, 3 আর 0 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 6 যোগ করলে 5 আর 6 কত হবে? 11 হবে। কিন্তু এখানে হলো 15, তাহলে আরো কত লাগবে? আরো যদি 4 যোগ করা হয় তাহলে 11 আর 4 কত? 15, 15 আর 5, হাতে আছে 1। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 3 যোগ করলে কত হবে? 4, 4 আর 4 8, 4 আর 4 যোগ করলে কত হবে? 8 হবে। 8 আর 1 যোগ করলে 8 আর 1 9, তাহলে এখানে হলো কত? এখানে হলো 1। তার মানে যদি আমরা 2 যোগ করি 9, 2 11, 11 কত? 1, হাতে আছে 1, তাহলে 6 আর 1 7, 7 আর 2 9, 9 আর 4 13, 13 আর 4 কত হবে? 14 15 16 17। তো 17-র সাথে আমরা কত যোগ করব? 17-র সাথে 0 যোগ করলেই 17 হবে। 17 7 বসেছে, হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 2 যোগ করলে হবে কত? 6। তো উত্তর আসবে এটা। তো আশা করি তোমরা এই 3টা পারবে। 4 নাম্বারটা যদি আমরা দেখি 4 আর 2 যোগ করলে 6, 6 আর কত? 11 হবে। 6 আর 5 যদি যোগ করো 11, 11 1, হাতে আছে 1, 8 আর 8 16, 16 আর 1 17, 17 আর 5 18 19 20 21 22, 22 এর কত বসবে? 2 বসবে। হাতে আছে কত? 2। 4 আর 4 8, 8 আর 2 10, 10 আর 2 12, 12 2, হাতে আছে 1। 7 আর 7 14, 14 আর 1 15, 15 আর 5 20, 20 এর 0, হাতে আছে 2, 5 আর 2 7। 7 আর 3 যোগ করলে 10, 10 আর 2 12, 12 আর 4 16, 16 আর 2 যদি 2 যোগ করে তাহলে 18, 18 আর 8, হাতে আছে 1। 9 আর 1 10,
10 আর 4 কত হবে 14, 14 আর 3 15, 16, 17, 17, 17-র সাথে যদি আমরা 4 যোগ করি, 17-র সাথে 4 যোগ করলে কত হবে 21, 21-এর 1 হাতে আছে 2, 8 আর 2 10, 5 আর 5 10, 20, 20 আর হাতের 2 22, 22 আর 3 যোগ করলে কত হবে 25, 25-এর 5 হাতে আছে 2, 8 আর 2 10, 3 3 9, 19, 19 আর সাথে কত হবে হাতে আছে 2, 8 আর 2 10, 10 আর 3, 10 আর সাথে 17, 17 আর 3 20, 20 আর 3 23, 23-এর 3 হাতে আছে 2, 2 2 4, 4 আর 4 8, 9 আর 2 হলো 11, 11 আর সাথে হলো 19, 11 আর সাথে হলো 18, 18 আর হাতে 2 হলো 20, 20-এর 0 হাতে আছে 2, 3 আর 2 5, 5 1 6, 6-এর সাথে 9 যোগ করলে 6 আর 9 হলো 15, 15-র 15 এখানে বসে যাবে। 6 নাম্বারটা যদি আমরা দেখি, 3 আর 3 যোগ করলে 6, 6 আর 8 যোগ করলে 14, 14 আর 2 যোগ করলে 16, 16-র সাথে 4 যোগ করলে 20, 20-এর 0 হাতে আছে 2, 4 আর 6 হলো কত 10, 10 আর হাতে 2 12, 12 আর 1 13, এখানে হলো 7 দিতে হবে, 13 আর সাথে হলো 20, 20-এর 0 হাতে আছে 2, 6 আর 6 যোগ করলে হলো কত 12, 12 আর 2 14, 14 আর 5 হলো কত 19, 19 আর হাতের 2 21, 21 আর 9 30, 30-এর 0 হাতে আছে 3, 5 আর 1 6, 6 আর 2 8, 8 আর 1 9, 9 আর হাতের 3 10 11 12, 12 এখানে হলো 0, তাহলে 12-র সাথে যদি 8 যোগ করা হয় তাহলে হলো 20, 20-এর 0 হাতে আছে 2, 2-কে 2 দিয়ে করলে 4, 4 1 5, 5 আর 2 7, 7 আর হাতের 2 8, 9, 9 আর 1 যোগ করলে 10, তাহলে এখানে 10 বসে যাবে। এরপরে যদি আমরা 3 নম্বরে যাই, এখানের মধ্যে আমাদেরকে বলেছে ইচ্ছা মতো 6 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি যাদের যোগফল হবে এত। তাহলে আমরা কি কি দিয়ে যোগ করব, যেমন ধরো আমরা একটা সংখ্যা এখানে বসাই, মিলাবো আমরা আস্তে আস্তে। 8 তো 4 আর 4 যোগ করলে কত হবে 8 হবে। এরপরে এখানে হলো 9, আমরা যদি করি 4 যোগ 5 9 হবে। এরপরের সংখ্যাটা যদি করি 5 আর 5 যোগ করি 10 হবে, 10-এর 0 হাতে আছে 1, তাহলে এখানে 4 আর 5 দিলে 9 হবে, আর হাতের 1 কত হবে 10 হবে, তাই না? তাহলে আবার 0, তাহলে এখানে আবার কত দিব 4 আর 5 দিব, হাতের 1 কত হয়ে যাবে 10 হয়ে যাবে, এখানেও 4 আর 5 দিলে এটা আবার 10 হয়ে যাবে। তোমরা এভাবে করে এটা করতে পারবে, ওরা এখানে করেছে এভাবে, তোমরা চাইলে এভাবেও আরেকটা জিনিস করতে পারো। একক স্থানে দুটি অঙ্কের যোগফল 8 হওয়ার উপায়গুলো লিখবো, মানে একক স্থানের মধ্যে 8 হবে কখন, 4 আর 4 যোগ করলে 8 হয়, 3 আর 5 যোগ করলেও কত হয় 8 হয়, 2 আর 6 যোগ করলেও হয়, 1 আর 7 করলেও হয়, 8 আর 0 যোগ করলেও কত হবে 8ই হবে। আমরা যদি এই অঙ্কটা দেখি, ওরা কি করেছে 4 আর 4 যোগ করেছে 8, এরপরে 3 আর 6 যোগ করেছে 9, 7 আর 3 যোগ করলে 10, তাহলে হাতের 1 থেকে যাচ্ছে, 4 আর 5 যোগ করলে কত হয় 10 হয়, হাতের 1 থেকে যাচ্ছে। এরপরে হলো যে হাতের 1, 7 আর 1 8, 8 আর 2 কত 10, 10-এর 0 হাতে আছে 1, আবার থেকে যাচ্ছে সেম। এইভাবে করে তোমরা এটা সুন্দর করে ফেলতে পারবে। এখানে বলেছে 3টি সংখ্যা যোগ করি, আমরা যোগফলটা বের করব 3টা সংখ্যা যোগ করে। তাহলে দেখো এখানে সেম সংখ্যাটা তুমি এখানে বাকিগুলো করতে হবে, আমরা আরও ভিন্নভাবে করতে পারি। উদাহরণ হিসেবে আমরা চাইলে করতে পারি এখানে 3 আর 5 যোগ করো, 3 আর 5 যোগ করলেও কত হবে 8 হবে। এরপরে 4 আর 5 যোগ করলেও কত হবে আমাদের 4 আর 5 9 হবে। এরপরে আমরা চাইলে করতে পারি 3 আর 7 যোগ করলে আমাদের কত হবে 10 হবে। তো এইভাবে করে তোমরা এই ছকটা সুন্দর করে পূরণ করতে পারবে। তাও আমি বাকিগুলো দেখিয়ে দিচ্ছি, একটু দেখো। এখানে আমরা দিতে পারি তাহলে হাতের 1, তাহলে আমরা যদি এখানে 3 দিই 4 আর এদিকে হলো 6, তাহলে মোট 10, হাতের 1 সহজ কত হবে 10 হবে, 0 হাতে আছে 1, তাহলে আমরা আবার দিতে পারি এখানে 6, এখানে 3 দিতে পারি, সেম আসবে আমাদের উত্তর। আর এখানের ক্ষেত্রে আমরা দিতে পারি 4 আর কত 4 আর আমরা দিতে পারি 5। তো এভাবে করে মিলালে কিন্তু উত্তরগুলো মিলবে। তাহলে এখানে তোমরা চাইলে আরও ভিন্নভাবেও করতে পারো, 0 আর 8 যোগ করলেও কত হবে 8ই হবে। আবার এখানে চাইলে করতে পারো 3 আর 6 যোগ করো, 3 আর 6 কত হবে 9 হবে।
এরপরে এখানে করতে পারো চাইলে 8-এ 8 2-এ যোগ করতে পারো, 8-এ 2-এ কত হবে 10 হবে। এদিকে করতে পারো 8-এ আর 1-এ করলে 9 আর হাতের 1-এ 10, তাহলে এদিকে করতে পারো 8 আর এদিকে 1, সেমভাবে করে ফেলতে পারবে 8 আর 1। তো এইভাবে করে তোমরা এটাও করতে পারবে। এখানে আবার আরেকটা বলো 3 সংখ্যা নিয়ে যোগ করি। দেখো 3 সংখ্যা দিয়েও আমরা সেম বিষয়টাকে অনেকভাবে যোগ করতে পারি। যেমন আমি এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, 1 আর 2-এ কত হলো 3। তো 3-এর সাথে যদি আমি 5 যোগ করি, 3 আর 5-এ কত হবে 8 হবে। তারপর এখানে আছে 9, আমি এখানে 4 দিলাম, এখানে 4 দিলাম 8, এখানে 1 দিলাম, তো 4-এ 4-এ 8, 8 আর 1-এ কত 9। এখানে আমি 4 দিলাম, এখানে আমি 4 দিলাম, এখানে আমি 2 দিলাম, 4-এ 4-এ 8, 8 আর 2-এ কত 10। তো 10-এর হাতের 1 থেকে যাবে, আমি এখানে 3 দিলাম, এখানে 3 দিলাম, এখানে 3 দিলাম, 3 3টা মানে 9 আর হাতের 1-এ 10। সেম কাজটা আমি এখানেও করতে পারি, 3 3টা দিলাম আর ওইদিকে হাতের 1-এ কত হবে 10 হবে। তাহলে এদিকেও 3টা দিয়ে দিতে পারো। জাস্ট আমাদের ঘরগুলো ফিল আপ করতে হবে। তো এখানে আমরা 8 ফিল আপ করতে পারি কীভাবে, আমরা 2 দিলাম, 2 দিলাম আর এখানে 4 দিলাম, 2 2 4, 4 আর 4-এ কত হবে 8 হবে। এরপরে এখান থেকে করতে পারো চাইলে 9, তাহলে তুমি এখানে দিতে পারো 3 4 2, তাহলে কত হবে 9 হবে। 4 আর 3-এ 7, 7 আর 2-এ 9। এরপর 10 মিলাতে হবে, 5 দিতে পারো, 1 দিতে পারো, 4 দিতে পারো, এভাবে করে এটা মিলাতে পারো। এরপর সেম এখানে করতে পারো 5 2, 5 আর 2-এ কত 7, 7 আর 2-এ 9, 9 আর 0 হাতের 1-এ কত হবে 10 হবে। সেম বিষয়টা এখানেও দিতে পারো 5 2 2, 5 2 2। বাহ, বেশ মজা তো। এবার তাহলে ইচ্ছা মতো 6 অঙ্কের 5টি সংখ্যা নিয়ে এই একই যোগফল মেলানোর চেষ্টা করি। 3-এ বলেছে 5টি সংখ্যা নিয়ে যোগ করি। তাহলে এখানের মধ্যে দেখো আমাদেরকে সংখ্যা দিয়েছে, এগুলো দিয়ে আমরা সেম এগুলো করব। এখানে ওরা একটা করে দিয়েছে, যেমন প্রথমেরটা 8। তো 8 আমরা কীভাবে করতে পারি, 1 যোগ করো, 1 যোগ করো, 1 যোগ করো, 1 যোগ করো, কত হবে 4, আর এদিকে 4 যোগ করো, তো কত হবে মোট 8 হবে। এরপরে এখানে আছে 9, তাহলে 9ও করা যাবে, আমরা চাইলে করতে পারি 2 2 2 2, 8 আর 1-এ যোগ করলে কত হবে 9 হবে। এখানে 0, তাহলে আমরা চাইলে করতে পারি 5 2 1 1 1। তো তাহলে এভাবে করে সুন্দর করে করতে পারবে। 5 আর 2-এ কত 7, 7 আর 1-এ 8, 8 আর 1-এ 9, 9 আর 1-এ 10। এখানেরটাও চাইলে করা যায়, যেমন 5 আর বাকিগুলো কত দিয়ে দিবে 1 1 1 1 দিয়ে দিতে পারো। এরপরে এটা যেটা আছে সেটাও করতে পারো, 3 দিতে পারো, এরপরে হলো 2, 3 এ 2 এ 5, এখানে দিতে পারো 1 1 2। তাহলে এখানে কত হবে 4, 4 আর 5-এ 9, 9 এর কত বসবে 0 বসবে, হাতে থাকবে 1। এটাতে এভাবে করতে পারো, এখানে 2 দিতে পারো এবং এদিকে 1 দিতে পারো, 8 হবে। আর এদিকে 5-এর সাথে 0 যোগ করলে এবং 4 যোগ করলে কত হবে 9 হবে। এদিকে আমাদেরকে যে কোনোভাবে 10 বা 20 মিলাতে হবে, আমরা চাইলে কি করতে পারি 20ও মিলাতে পারি, যেমন 5 5 10 0 5 5। তাহলে আমাদের কত হলো 20, 20-এর 0 হাতে আছে 2, তো এই 2টা আমরা এখানে লিখলাম। তাহলে 2-এর সাথে আমরা যদি 5 যোগ করি 7, 7 আর 1-এ 8, 8 আর 1-এ 9, 9 আর 1-এ 10, আর এটা আমরা কি দিয়ে দেবো 0 দিয়ে দেব। তাহলে 0 হাতে আছে কত 1, তাহলে হাতের 1-এ আর এখানে 5-এ হবে কত 6, 6 আর 1-এ 7, 7 আর 1-এ 8, 8 আর 1-এ 9, 9 আর 1-এ 10, 10-এর 0 হাতে আছে 1, 1-এ আর 3-এ হবে 4, 4-এ আর 1-এ 5, 5-এ আর 5-এ কত হবে 10, আর এখানে আমরা কত দিব 0 দিয়ে দিলাম। তো এভাবে করে তোমরা এটাও পূরণ করতে পারবে। আশা করি এখান থেকে তোমরা বুঝেছো কিভাবে পূরণ করতে হবে।